গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজছে এখন সকাল 9টা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে ভিডিওটা স্টার্ট করলাম, হিয়াকে ব্রেকফাস্ট করেই দিয়েছি তারপর থেকে। তো বেশ কদিন ধরে ভাবছিলাম হিয়ার যে খাবার রাখার জায়গাটা আছে না, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, গামলাতে আমি আমার মাম্মামের সমস্ত কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখি। তো এটা আমি ক্লিন করব বলে, মানে যে কৌটোগুলো খালি হয়ে গেছে ওটাতে যা যা জিনিস খালি হয়ে গেছে সেগুলো ভরে রাখবো আর এই জায়গাটা ক্লিন করবো। বেশ ধুলো জমেছে আর বাচ্চাদের খাবার বিশেষ করে এইসব জিনিস একটু হাইজিনিক মেনটেন করে রাখতে হয়। এরকম কোনো ব্যাপার নয় যে এটা আমাকে সপ্তাহে সপ্তাহে করতে হয় বা কোনো পার্টিকুলার দিন আছে। নোংরা হয়েছে যদি মনে হয় তাহলে আমি ওটা পরিষ্কার করে নিই। যেমন এটা যেমন মনে হচ্ছিল 2-4 দিন ধরে যে অনেকটা নোংরা হয়েছে। মাম্মাম যখন একটু ছোটো ছিল তখন এই গামলাটা একটু ছোটো সাইজের নিয়ে রেখেছিলাম, কারণ অতটা খাবার লাগতো না অত রকমের। যত বড় হচ্ছে তত এই গামলাটা বড় হচ্ছে। আশা করছি এবারে আর গামলা চেঞ্জ করতে হবে না, কারণ ও বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওর খাবারের পছন্দ প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, খাওয়ার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। আমার মাম্মামকে এখন বলতে গেলে ও পুরোটাই সলিড ফুড খাওয়া শিখে গেছে। তাও হোমমেড সেরেলাক ওকে আমি খাওয়াই, কারণ ওটা ওর জন্য খুবই দরকারি, সেজন্য খাওয়াই। কারণ এতে ওটস, চিড়ে, মাখানা, ড্রাই ফ্রুট, দুধ সব কিছুই রয়েছে। এটা ওর ব্রেনের বিকাশের জন্য আর বডি ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার, সেই জন্য আমি রেখেছি। 2 রকম 3 রকমের তো আমি সেরেলাক ওখানে বানিয়েই রাখি। তো যাই হোক, এখানে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই। গত 1 বছর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওতে আমার সবথেকে বেশি ভিউজ এসেছিল। তো এই ভিডিওতে কমেন্টে এখনও পর্যন্ত কমেন্ট আসছে আর এখনও পর্যন্ত ভিউজ হচ্ছে দেখলাম, যেটা আমার অনেক ভালো লাগছে, অনেক বড় পাওনা। তো একটা কথা বলতে চাই, আপনাদের মধ্যে অনেকে এই ভিডিওতে কমেন্ট করছেন যে আমার মেয়েকে এখনও পর্যন্ত এসব খাবার খাওয়াচ্ছি কেন, রোজ খাবার এসব খাবার খাওয়াচ্ছি কেন, এইসব কি, মানে উল্টো পাল্টা কমেন্ট করছেন। মানে একটু ডেটটা দেখুন যে আমি কবে আপলোড করেছি। তখন আমার মামামের 7 থেকে 8 মাস বয়স ছিল, এখন আমার মামামের 2 বছর বয়স হয়ে গেছে। এখন আর ওইসব খাবার খাওয়াতে লাগে না, এখন আমার মাম্মাম পুরোটাই সলিড ফুডে কনভার্ট হয়ে গেছে। তো এটাই বলার ছিল যে কোনো ভিডিও দেখবেন সেটা অবশ্যই শর্টস নয়, ব্লগের কথা বলছি, আগে অবশ্যই একবার ডেটটা দেখে নেবেন যে কবে আপলোড করা হয়েছে, আর ডেটটা দেখে তারপরে কমেন্ট করা উচিত। না হলে যাকে কমেন্ট করছেন সেই মানুষটাই বিরক্ত হতে পারে, আমি বলে নয়, যে কোনো ইউটিউবারেরই হতে পারে। তো যাই হোক, আর কোনো ব্যাপারে কথা বলতে চাইছি না এই টপিকে। তো চলে এসেছি আমার বেডরুমে একটুখানি গুছাবো বলে, কারণ মাম্মাম আছে মামনির কাছে। আর ওকে তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেনি, কারণ ওকে নিয়ে কোনো কাজ হয় না, কারণ ও যা মেয়ে এত দুরন্ত, কোনো কাজকর্ম করতেই দেয় না। আর হচ্ছে সেই জন্য মামনির কাছে দিয়েই আমি এসেছি। আর শ্যাম্পু করব, শ্যাম্পু করার আগে আমি একটু মাথায় কোকোনাট অয়েল মাখতে ভালোবাসি, পছন্দ করি, কারণ আমার চুলটা আর কিছু নেই, চুলের পরিস্থিতিতে নেই, একদম খড়ের গাদা হয়ে গেছে। তো সকালবেলার টাইমটাতে আমি একটু ইউটিউব থেকে জেনেছি যে একটু সানস্ক্রিন মাখতে হয়, কারণ স্কিনটা একদম 12টা বেজে যায়। তো আমি একটু সানস্ক্রিন মেখে নিই যখন সময় পাই আর কি, তখন মেখে নিই। আর বিশেষ করে ওপরে এসেছি বিছানাটা গোছানোর জন্য আর চুলে তেল মাখার জন্য। চুলটা দেখছেন তো একদম জটাধারী হয়ে গেছে আমার চুলটা এরকমই জন্মগত, আমি আমার বাবার থেকে পেয়েছি, কিন্তু আমার এই চুলটা একদম পছন্দ নয়। ভাগ্যক্রমে আমার মাম্মাম আমার মতন চুল পায়নি, না হলে আমার মাথা তো খারাপ হতো আর ওরও খারাপ হতো। তো তেলটা মাখছি নিয়মিত বলে, আর নিয়মিত একটু চুলের একটু যত্ন নিচ্ছি বলে চুলটা পড়াটা অনেকটা কম হয়েছে। আর এমনিতেও বাচ্চা হওয়ার পরে সব মাদেরই চুল ওঠে, তো এখন অনেকটাই কম আছে। চুলটা কেটে দিয়েছি, তবে একটুখানি মানুষের মতো লাগছে, না উনি যা হয়েছিল আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আর এই স্ক্যাল্প ম্যাসাজারটা দিয়ে একটুখানি এরকমভাবে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। তো জানি না এটা কতটা কি ঠিকঠাক, আমার তো ভালোই লাগে এটা ম্যাসাজ করলে, অনেকটা বেশি রিল্যাক্সিং ফিল হয়। তেল মাখার সময়, শ্যাম্পু করার সময় এটা আমি ইউজ করি। বেশি না, 100 টাকা দিয়েই আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো মেখে রেখে দেবো, তারপরে আমি স্নান করে নেবো। দেখে বুঝতে
বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে এই গরমে। এই দেখো দুটো ইলিশ দেখেছো? আর এইটা কি মাছ বলো তো? এইটা কি ফিশ? পমফ্রেট। হ্যাঁ, তুমি খাবে? তুমি খাবে পমফ্রেট বলো? পমফ্রেট। পমফ্রেট মাছের দাম বেশি। কত নিয়েছে? এইটা 600 টাকা কেজি। ইলিশটা না পমফ্রেটটা 500 টাকা। বাবা, পমফ্রেট মাছ 600 টাকা। 100 গ্রাম হয়েছে নাকি? এটা 60 টাকা দাম। বাবা 100 গ্রাম? হ্যাঁ 60 টাকা দাম। আমার হিয়া আজকে ফার্স্ট টাইম পমফ্রেট মাছ খাবে। মাছটা খুব ফ্রেশ দেখে মনে হচ্ছে। ওকে তো এই মাছটা পমফ্রেট মাছটা আর ইলিশটাও তো। এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে মামামকে নিয়ে ধরে বসেছিলাম, ভীষণই বিরক্ত করছিল। আর মামনি ওদিকে রান্না করছে, রান্নার ঘরের দিকে আর ঢুকলাম না, কারণ তেল মেখেছি, ভীষণই কষ্ট হচ্ছে। আর এদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম আর দড়িতে দিচ্ছি, কারণ হচ্ছে ছাদে দিলাম না এর কারণই হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। এখন বেশ ঝলমলে রোদ হয়েছে, কিন্তু রোদ হয়েছে বলে তো আর এই নয় যে ছাদে মেলে দিয়ে আসবো, সেই আমার সব খাটনি একদম পুরো জলে চলে যাবে। তো এদিক ওদিক করে একটুখানি দিচ্ছি যাতে শুকিয়ে যায়, আর ওয়াশিং মেশিনে কাচলে তো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। স্নান টান করে চলে এসেছি, মামামকে খাইয়ে দিয়েছি। আজকে হিয়াকে আপনাদেরকে দেখালাম এই যে পমফ্রেট মাছ খাইয়েছি, সেটার ভিডিও করা হয়নি। অন্যদিন যেদিন পমফ্রেট মাছ খাবো আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আজকে ইলিশ হয়েছে, ইলিশের তেল হয়েছে, এই যে ভাজলে তো বেরোবে, আর হয়েছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে, তার সাথে রয়েছে ভেটকোল পাতা বাটা। এই যে মামনি আর আমার খাবার। ভীষণ জোরে খিদে পেয়েছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ বাজার টাজার করে আস্তে আস্তে মামনির অনেকটা দেরি হয়ে গেছিলো, আর সব কিছু কেটে কুটে রান্না করতে গেলেও অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, লাঞ্চটা করে নিই, এরপর আপনাদের সাথে দেখা করছি। আজকে হিয়া বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, এখন 4:30 বাজে, কারণ এখন ওকে আমি ডাইপার না পরিয়েই রাখি, সেই জন্য ও ইউরিন ম্যাটেতে হিসি করে ফেলেছে, প্লাস ওর জামা প্যান্ট আর বিছানার চাদরও ভিজিয়েছে। তো উঠে পড়ে এখন খেলছে। ওকে নিয়ে ভাবছি একটু ছাদের দিকে যাব, কারণ আজকে ছাদেতে একটু জামা কাপড় হাতে কেচে দিয়ে রেখে এসেছি, মানে মেলে দিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে বৃষ্টি হলে কিছু করার নেই, হলে আর কিছু করার নেই। অনেকদিন পর মামাম ছাদে এসছে, ওর বেশ ভালোই লাগছে, কারণ ওকে বর্ষাকালে ছাদে উঠলে কারণ অনেক পোকামাকড় সাপ খোপ যতই হোক একটা ভয় থাকে, সেই জন্য আমি ছাদেতে নিয়ে আসতাম না, মশারও বিশেষ করে উপদ্রবের জন্য আনতাম না। তো অনেকদিন পর এনেছি বলে বেশ আনন্দ পাচ্ছে। আর বেশিক্ষণ রাখবো না, নিয়ে নিচে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।